বন্ধুরা বিয়ের মাস মানে ফটোগ্রাফারদের মাস। আজকে আমাদের টিমের দুখানা কাজ আছে, একটা মেয়ের বিয়ের কাজ আছে আর একটা ছেলের বিয়ের কাজ আছে। আমরা যাচ্ছি, একটা টিম চলে গেছে মেয়ের পক্ষে, যেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, আর আমরা যাচ্ছি ছেলের পক্ষতে। আমার মাঝে একটু বলি, রাত্রেবেলায় সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে, সবাইকে দেখাবো আমরা। আজকে যে দুটো কাজ আছে সেই দুটো কাজ আপনাদেরকে আমরা দেখাবো। চেষ্টা করব সেকেন্ড ধাপে মেয়ের পক্ষটাকে আমরা দেখাতে চেষ্টা করব, ঠিক আছে? চাপো 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 চাপো, চলো, দেরি হচ্ছে। আমরা বেরিয়ে গেলাম, সবেনদা পিছনে বুড়ারা আসছে বাইক নিয়ে। সঞ্জীব, ভালো নাম সঞ্জীব, আমরা ডাক নাম দিয়েছি পুট্টা। আমি পুট্টা। এই যে আমাদের চলছে কৃষ্ণমাটি বলছে পার করলাম। আমরা গঙ্গার ধারে দোকান দাঁড়াবে, আমার দাদা সিগারেট খাই, বড় করে সিগারেট খাবো। কি করবা? এই দেখো, এখন একটা কেস হলো, একটা হনুমান স্কুটি বলে লাফ মেরে চলে গেল। এই সামনে আমাদের স্কোয়ার ফিট বানের শহর বহরমপুর, তাই না? এখন 3-4 মিনিট লাগবে লোকেশন করে যেতে। খাগড়া পুরো শিবতলা, খাগড়া পুরো শিবতলা। আমরা আজকে 3 জন যাচ্ছি, পিছনে আরেকজন ওই যে আসছে বাইকে করে। সরি দাদা, ওই যে হাত তুললো, বলছে আমি আছি, আমি হারিয়ে যাইনি বহরমপুর শহরে। তো আলটিমেট আমরা লোকেশনে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, এই যে আমরা 3 জন, এই হচ্ছে বিয়ে বাড়ি। আজকে এবার আমরা আস্তে আস্তে ঢুকবো, ঠিক আছে? গমন করবো। চুলটা কি বাঁধা গেল? বুঝতে পারছেন? পাত্র কোথায় আজকে ধুতি পাঞ্জাবি পরবে না, তো পাত্র এইভাবে আছে। আজকে আমার সাথে যে গ্যাজেটটা ছিল সেটা হচ্ছে নিকন Z5, যেটা আমি সবসময় ব্যবহার করি। সাথে লেন্স ছিল 50mm, আর নয়নের হাতে ভিডিওগ্রাফির জন্য ছিল সনি NX100, আর সঞ্জীব যেটাতে গ্রুপ মারছিল সেটা ছিল নিকন 5600। ছেলের ভাই সম্পদ এখন ফুল দিয়ে আইবুড়ো ভাতের প্রোগ্রাম ডেকোরেশন করছে। বেশ একটা লাভ চিহ্নর মধ্যে খাবার জায়গাগুলো সাজিয়েছে। অবশ্যই এই আইবুড়ো ভাতের প্রোগ্রামটা গতদিন হয়ে যায়, মানে আগের দিন হয়ে যায়। আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই কারণ স্টার্টিংটা আমরা শুরু করেছিলাম সকাল থেকে, তাই গতদিনের প্রোগ্রামটা আমরা মিডিলেই দেখিয়ে দিচ্ছি। এখানে ছেলের কিছু সিঙ্গেল শট আমরা নিই, কয়েকটা ঘরের মধ্যে, আর কিছু আউটডোরের শ্যুট নিই। ও পরিচয় করে দিই, আজকে পাত্রর নাম হচ্ছে শুভাশিস। শুভাশিসদার এই পেপার পোড়া পোজেরও কিছু ছবি নিই, বেশ ভালো লাগছিল দেখতে তখন।
আমরা বিয়ের দিনে যে সকালবেলা প্রোগ্রাম শুরু হয় তার আগে সুভাষিসদাকে নিয়ে কিছু সিঙ্গেল শ্যুট করি, যেখানে সুভাষিসদাও খুব আনন্দ উপভোগ করেছে। পাত্রকেও শেখাতে হচ্ছে, কতটা কষ্ট করতে হয় আমাদেরকে। পাত্রকে শিখিয়ে দিতে হচ্ছে কীভাবে টোপর করতে হবে, কীভাবে ছবি তুলতে হবে। সকালের অনুষ্ঠানে কিছু ছবি তুললাম, জানি না কতটা ভালো হয়েছে, তাও আপনারা দেখতে পাচ্ছেন। পরে আমরা লাইট শোটা পরে দেখিয়ে দিব শটগুলো। খুবই সময় ব্যস্ত সময়ের মধ্যে একটু টাইম দিয়েছে, আমাদের খুব ভালো লাগলো। না এখনো কজন হলো? 3 জন হলো না? কিছুদিন দাঁড়িয়ে আছে, সেলফি, মোবাইল, আমার স্টিল ক্যামেরাম্যান, ভিডিও ক্যামেরাম্যান রেডি হয়ে আছে। মাথায় কিছু কাপড় দিলে হতো না? দেখছেন খাবারটাগুলো খায় কেমন? না না, ঠিকই খাচ্ছে। ছেড়ে দাও কমেন্ট। দেখো 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 দেখো, বেগুনটা কি বেগুন জানি ভাই? পটকা বেগুন। আচ্ছা, এবার আমাদের একটু রেস্ট করছি, এতক্ষণ আমরা কাজ করছিলাম। তো আমাদের বিয়েটা বেরোবে 5টার সময়, তার জন্য আমরা 2 ঘন্টা একটু রেস্ট করে নিই। এই এখন সবাই ক্লান্ত হয়ে পড়েছি। খাওয়া দাওয়াটা খারাপ হয়নি কিন্তু, কি ছিল? আলু পোস্ত, বেগুন ভাজা ছিল, বেগুন ছিল, তবে খাবারটা খুব রিচ খাবার ছিল না। অবশেষে বিয়ে বেরোনোর সময় চলে আসলো, সুভাষিসদা একদম সেজে রেডি। এই টাইমে আমরা কিছু ছেলের সিঙ্গেল শট আর কিছু ফ্যামিলির কয়েকটা শট তুলে থাকি। এই কারণে আমরা সিঙ্গেল শটটা এখানে তুলি, কারণ বর ঢোকার পরে হয়তো আমাদের সময় হয়ে উঠবে না। যদিও হয় তবু আমরা রিস্ক নিতে চাই না। এই ছেলের বাড়িতে আমরা সিঙ্গেল শটটা কমপ্লিট করে নিই মোটের উপর। আজকের বিয়ের প্রোগ্রামটা ছিল মন্দিরে। এই মন্দিরটা হচ্ছে পাতালেশ্বরের ঠিক পাশে একটা কালী মন্দির, আনন্দময়ী কালীবাড়ি নামেও এই মন্দিরটাকে সবাই চিনে থাকে। খুব সুন্দর মন্দিরটা। তা ডেকোরেশন না থাকার দরুন আমরা এই রেলিংটার পাশে মেয়ের কিছু সিঙ্গেল আমরা ছবি তুলি, যেটা খুব সুন্দর লাগছিল ছবিগুলো তুলেও। আর তার সাথে কিছু ছেলেরও ছবি তুলি, আর ছেলে মেয়ে দুজনের এখানেই আমরা ফটোশ্যুটগুলো করি। এই রেলিংটাকে ভ্যারি করে পিছনের এই লাইটটা, যেটা ছবির একটা গুণগত মান বাড়িয়ে তুলেছিল। ছবিগুলো দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে ছবিগুলো। আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো,
সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। আজকে মধ্যে বিয়ের প্রচণ্ড চাপ ছিল, কারণ বিয়ের ডেটটা খুব হিট ডেট ছিল, তাই মন্দিরে একের পর এক বিয়ে হচ্ছিল। এই জন্য আমাদের ছবিও খুব তাড়াতাড়ি তুলতে হচ্ছিল। মালা বদল, তারপর হস্তবন্ধন, তারপর সিঁদুরদান, একের পর এক প্রোগ্রাম খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে যতটা চেষ্টা করেছি, দেখুন আপনারা কেমন হয়েছে। আর একটা কথা বলবো যে আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সিঁদুরদান হয়ে যাওয়ার পর সুভাষিস দা আর সুভাষিস দার স্ত্রীকে নিয়ে আমরা এই ছলঞ্চতলাটার সামনে আসি। এই ছলঞ্চতলাটা অবশ্য মন্দিরেই রাখা ছিল, কারণ এর আগে যে বিয়েটা হয়েছিল তাদের এই ছলঞ্চতলাতেই হয়। তা সেখানে নিয়ে দাঁড় করিয়ে আমরা কিছু কাপাল শট নিই, যেগুলো খুব সুন্দর এসেছিল। তো বন্ধুরা, একটা কাজ করে আমরা বাড়ি যাচ্ছি না, এখনো বাড়ি যেতে পারবো না। আমরা যেটা কাজ করেছি, ঠিক আছে। আমাদের আরেকটা কাজ চলছে মেয়ের বাড়ি, সেখানে আমরা আরও টিম আছে, তো ওখানে আমরা মিট করে নেবো। এখন যাচ্ছে, আর সামনে পুটারা আসছে, আর এই সোমেনদা আছে। অনেক রাত হয়ে গেছে এখন, কিন্তু কিছু করার নাই। ফটোগ্রাফি জীবন এরকমই, কিছু করার নাই। ওই জায়গাটা আমাদেরকে আবার যেতে হবে, ওরাও আছে, ওরাও অপেক্ষা করছে। আমার একসাথে আবার একসাথে আমরা টোটাল টিম বাড়ি রওনা দেবো। সারলাম, সেরে একটা স্পটের দিকে আমরা ঢুকে পড়লাম। এই যে একটা বিয়ে বাড়ি, এই যে চলো দেখ। से पहले देखी थी दुनिया, उन्हें बिगाड़ दिया वो मेरी दुनिया। প্রথম কাজ কমপ্লিট করার পর আমরা যখন দ্বিতীয় কাজে ঢুকি অথবা পৌঁছাই, তা ততক্ষণ বিয়ে কমপ্লিট হয়ে যায় প্রথম ধাপে, কারণ তাদের বাসি বিয়ে ছিল। আর আমরা গিয়ে তো মেয়ের সিঙ্গেল কিছু শট নিই। এটা দেখতে পাচ্ছেন ভিডিও থেকে, এই শটটা আপনাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে সাথে কিছু কাপাল শটও আমরা নিই, কারণ বাসি বিয়েটা আছে তো, সেজন্য আমরা সিঁদুর ছাড়া অবস্থায় মেয়ের সিঙ্গেলগুলো নিতে পারি, কোনো অসুবিধা হয়নি। আর টাইমও দিয়েছে আমাদেরকে ছবি তোলার জন্য, এর জন্য খুবই কৃতজ্ঞ ক্লায়েন্টের কাছে যে আমাদেরকে শেষে এতটা সময় দিয়েছে। আজকে দ্বিতীয় ব্রাইডের নাম হচ্ছে সোমা পাল। খুব সুন্দর, খুব মিষ্টি দেখতে, ছবিগুলো খুব সুন্দর এসছে। যে এই ছবিগুলোর লিঙ্কও আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে আপনারা দেখবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে ছবিগুলো।